বসি গাঁথার সর্বশেষ বসি এটা। এই বসিটি গাঁথার পরেই আমরা বিভিন্ন জায়গায় বসি দেব। আমাদের বসি কয়টা আজকে দিচ্ছি? 6টা। আজকে দেখি 6টা বসি দিই, দেখি আল্লাহর রহমতে কি মাছ আমরা পাই, আপনাদেরকে দেখাবো। আমাদের বসি গাঁথা শেষ হওয়ার পরে আমরা উঠে নিয়ে চলে যাচ্ছি। আমরা যাব, আমরা যে সব জায়গায় বসি দিব সেদিকে, আপনার সাথেই থাকুন। আমরা আমাদের কাঙ্ক্ষিত স্থানে চলে এসেছি। এটা হচ্ছে আমাদের বসি দেওয়ার জায়গা। জায়গাটা অনেক নীরব, এখানে আমরা বসি দিব। আশা করি আমরা কিছু আল্লাহ দিলে পেতেও পারি। সুতায় ওইখানে একটা বেঁধে এটা ছাড়াই দাও, ব্যাস। আমাদের প্রথম বসি দেওয়া শেষ হলো, পরবর্তী বসির দিকে আমরা যাব। আমরা পরবর্তী বসি যে দেব সেখানে যাচ্ছি, দেখা যাক কি অবস্থা। এক বিশাল তাল গাছ, আমরা জঙ্গলের ভিতরে চলে আসছি। এখানে মাছ, এখান থেকে ভালো মাছ চলাচল করে। এখানে আমাদের দ্বিতীয় বড়শি দিব। আচ্ছা, আমাদের দ্বিতীয় বড়শিও পাতা শেষ। জঙ্গলের ভিতরে ছোট ছোট বাচ্চারা আসছে। এখানে আমরা বিভিন্ন ফল পাওয়া যায়, সেই ফলগুলো খাওয়ার জন্য। একজন আমাদের টুপি আছে, হ্যাঁ ভালো লাগছে হুজুর মানুষ। এটা হচ্ছে আমাদের 3 নাম্বার বড়শি। এরপর আমাদের হাতে আরও 3টি বড়শি আছে, আমরা সে 3টিও দিব। নেক্সট আমাদের এবার যাবে চতুর্থ বড়শি, 4 নাম্বার বড়শি। বড়শি আমাদের পাতা হয়ে গেল। এবার হাতে মাত্র আর 2টো বড়শি আছে, সেই বড়শি 2টো আমরা দিব। এবার দিচ্ছে আমাদের 5ম বড়শি। আমাদের 5 নম্বর বড়শি দেওয়া শেষ হলো। এটা হচ্ছে আমাদের সর্বশেষ বড়শি। সর্বশেষ বড়শি দেওয়ার পরে আমরা নর্মাল 3 থেকে 4 ঘন্টা অপেক্ষা করব। 3 থেকে 4 ঘন্টা অপেক্ষা করার পরে আমরা আবার আসব। আমরা আসবো বিকাল 4টা, বিকাল 4টার দিকে, 4টা-5টার দিকে আসবো। তখন এসে আমরা দেখব যে কি পেলাম, কতগুলো মাছ পেলাম, আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আপনারা সাথে থাকবেন। আসসালামু আলাইকুম। আমরা সকালবেলা যে বড়শি পেতে রেখেছিলাম সেই বড়শিগুলো তোলার জন্য আমরা এখন যাচ্ছি। একেবারে পরন্ত বিকেল, দেখি সে বড়শিগুলো কিছু বেঁচেছে কিনা। ইনশাল্লাহ আশা করি 2-1টা মাছ পেতেও পারি, আল্লাহ যদি দেয়, আশা করা যায়। এই হচ্ছে আমাদের প্রথম বড়শি, যে বড়শি আমরা পেতেছিলাম। বড়শি তো দেখা যাচ্ছে সুতা তো নিচের দিকে, আল্লাহ ভালো জানে। নড়ে চড়েও তো না, নড়াচড়া করলেও তো বোঝা যাইতো তো মাছ আছে, আল্লাহর ইচ্ছা। আস্তে 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 বাজছে মনে হয়, মাছ আছে, মাছ আছে, মাছ আছে, মাছ আছে। আরে মাছ ছুটে গেছে। মাছ নিয়েছিল বড়শি নিচের দিকে, কিন্তু দুঃখের বিষয় হলো মনে হয় টানের কারণে ছুটে গিয়েছে।
যাই হোক, দেখি পরবর্তী বসিতে কি বল। আমরা যাচ্ছি পরবর্তী বসির দিকে, দেখি পরবর্তী বসিতে কিছু আছে কি না। প্রথম বসিতে বুঝেছিলাম মাছ আছে, কিন্তু ব্যাড লাক, আল্লাহ আমাদেরকে দেয় নাই। যাই হোক, সবই আল্লাহর ইচ্ছা। এখন হচ্ছে অনেক জঙ্গল, জঙ্গলের ভিতরে বই পাচ্ছি, কষ্ট। এরপর আবার এখানে বসিটা কিছু আছে না, এটা তো নড়ে চড়ে না, কিছু দেখা যাইতেছে না, কিছু নাই মনে হয়। যাক, নাই। দ্বিতীয় বসিতে আমরা এখন পর্যন্ত কিছু পেলাম না, এই পরবর্তীতে বসিতে কি পাওয়া যায়। এখন আমরা আসছি আমাদেরকে যে 3 নম্বর বসি আছে, 3 নম্বর বসির দিকে। দেখি আল্লাহ এটাই কিছু দেয় কিনা। 3 নম্বর বসি আমরা প্রস্তুত হয়ে আসছিলাম যে মাছ 2-1টা পাবো, কিন্তু জানি না, এইটাই মনে হয় কিছু বাঁচতে পারে, কারণ বসি ভিতরের দিকে নেওয়া। এটা আবার কি মাছ উঠলো? আল্লাহ, ক্যামেল টেন্স ফিশ, বেতালে মাছ। যাই হোক, এই মাছ মনে হয় খাওয়া হবে না। এই মাছ যাক, তারপরে রেখে দে ভিতরে, দেখি পরবর্তীতে বসে আরো 3টা আছে, কি হয়, কি অবস্থা। বসিগুলো পাশে পাশে রেখে দে, যাওয়ার সময় হাতে করে নিয়ে যাব। যাক, এরপর আমরা যাচ্ছি 4র্থ বসির দিকে। 4র্থ বসিতে যদি আল্লাহ চায় তো কিছু বাঁচতে পারে। বসি দেখি আল্লাহর ইচ্ছা মাছ। সেদিন এই পুষ্করিণী থেকে বসিতে অনেক শিং মাছ ধরেছিলাম, আজকে সম্ভাবনা আছে, হইতে পারে। বসি তো নিচের দিকে নড়াচড়া করতেছে, দেখি। বাবা রে বাবা, সেই দেশি শিং, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সেই দেশি শিং পাওয়া গেল একটা। আস্তে 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 যেতে এতে কিন্তু কামড় দিলে নিচে রেখে, নিচে নিচে রেখে নে। এই কালো শিং, আর এইটা হচ্ছে শিঙের মজুদ ঘর এই পুষ্করিণীতে। এগুলো হচ্ছে মাঠের পাশে, যখন পানি কমে যায় তখন এই পুষ্করিণীতে প্রচুর মাছ এসে থাকে, তখন আমরা বসি পাতলে কিছু না কিছু মাছ আমরা পাই। দেখুন, পুষ্করিণীটা একেবারে কচুরিতে ভরা, এবং এই পুষ্করিণীর পানিটাও একেবারে মনে হয় যেন মাছের পন্থের টইটুম্পুর ম্যাক্সিমাম সময় উড়াস দেয়, যার জন্য আমরা মাছ ধরতে আসি। যাক, আমাদেরকে আল্লাহ একেবারে নিরাশ করে 2টো মাছ পেলাম, যাক আলহামদুলিল্লাহ। এরপর যাব আমরা পরবর্তী বসির দিকে। পরবর্তী বসি আমরা আরও সামনে। এইটা হচ্ছে আমাদের 5ম বসি, দেখি। কারণ এইসব জায়গায় তো দেখে পানি মিডিয়াম, এসব জায়গায় মাছ থাকা উচিত, মাছ থাকতে পারে। কিন্তু এখন বেশি মাছ, যে মাছগুলো পাওয়া যায় সেই মাছগুলো আসলে অন্য অন্য জায়গায় বেশি পাওয়া যায়, সেই মাছগুলো সাধারণত এদিকে খায় কম। এই একটা মনে হয় তৈরি হয়েছে, হ্যাঁ উঠাই ফেলাও, উঠাই ফেলাও, নাহলে ছটবে, কিন্তু ছটবে ছটবে ছটবে। হ্যাঁ, আস্তে। হ্যাঁ রে, বেতাল মাছ। থাক থাক, কষ্ট দিস না মাছ রে দাদা। আরেকটি বসি আছে, সেই বসিটার দিকে আমরা যাব, সেই বসিটা দেখি কি পাওয়া যায়। কারণ এখন হলে যে সিজন, ওরকম মাছের সিজন নয়, তারপর মাছ 2-4টা পাওয়া যায়। দেখেন, এতগুলো বসিয়ে দিলাম, 3টা মাছ পাইলাম, একটা শিং মাছ আর 2টো হচ্ছে উটকল মাছ। যে মাছগুলো খাওয়া হয় না, একটা শিং মাছ, ওটা খাওয়া যেতে পারে। কিন্তু আমি মনে করছিলাম যে টাকি হবে, কিন্তু টাকি তো দূরের কথা। যা হোক, আল্লাহ যা দিচ্ছে আলহামদুলিল্লাহ। এখন এই লাস্ট বসিলাম না, লাস্ট বসিতেও দেখা যাচ্ছে কিছু নাই, নড়াচড়াও করতেছে না। তো ধন্যবাদ সকলকে আমাদের এই ভিডিওটি দেখার জন্য। এখন আমরা অন্ধকার হয়ে গেছে, এই সূর্য ডুবে ডুবে অবস্থা, আমরা বাড়ির দিকে যাব। সকলকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।